15 দিনে 500 গ্রাম প্লাস হয়েছে। তো এভারেজ 500 গ্রাম ধরেন আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করুন যে আমার ব্রয়লারের বাচ্চা আনা বয়স আজকে 15 দিন। 15 দিনে কথা আনি হইল, আর আমি কি কি দানা খাওয়াইলাম 15 দিনে, আর মেডিসিনের বিষয়ে অল্প আলোচনা করুন। তো আমার ব্রয়লারগুলো দেখেন আর অল্প আলোচনা করি। তো প্রথম কথা হলো, আমি যে দানা বদলামো, আমি যে ব্রয়লারের দানা দেই এখন পর্যন্ত আমি প্রি স্টার্টার খাওয়াই আছি। তো এটার সাইজটা ছোটো, আর এটা হলো স্টার্টারটা বস্তা এখনও খুলি নাই, আজকে খুলুম। তো খুলে প্রথমে আমি কিভাবে দানাটা দেবো আপনাদেরকে বোঝানোর যেটা বোঝাই করতেছি। যেমন এই প্রি স্টার্টারটা আমি যদি 3 ডুঙ্গা দিই, মানে 3 পোয়া দিয়ে এটার দেবো 1 পোয়া। তো প্রথম দিন এইভাবে মিক্স করে সব কিনা ব্রয়লারের দেবো। তো এইভাবে একদিন দেওয়ার পরে দ্বিতীয় দিন এইটার দেবো আধা কেজি 2 পুঙ্গা, আর ওটার দেবো 2 পুঙ্গা, তাহলে সমান সমান হলো। তারপরের দিন এইটার দেবো 3 পোয়া, এটার দেবো 1 পোয়া, মানে এটার 3 পুঙ্গা, এটার হলো 1 পুঙ্গা, এরকম। তো এইভাবে যদি মিক্স করে খিলাই ব্রয়লারের বাচ্চার মানে খাওয়ার যেটা মানে হজম শক্তি যেটা থাকে ওরকম একটা প্রবলেম না। তারপরেও ব্রয়লার যেহেতু আজকে দানা বদলামো, তো বদলানোর আগে আমি আজকে সকালে লিভার টনিক দিছি। আর লিভার টনিক দিয়ে এরা দানাটা বদলাইলে ব্রয়লারের কোনো অসুবিধা হয় না, মানে ওরা যে একটা দানা থেকে আরেকটা দানায় পরিবর্তন হইতেছে ওরা জানি বুঝবার পানা ভালো করে। তো এইভাবে যদি খাওয়ান বেমারটা বহুত কম হবো। তো তারপরে যেহেতু 15 দিন, আপনি আরও কয়েকদিন আগেও প্রি স্টার্টার চেঞ্জ করা হারতেন, 10 দিন 12 দিনেও করা যেত, কিন্তু প্রি স্টার্টার বেশি ডিফারেন্স না বর্তমানে দামে। তার জন্যে হয়তো আমি প্রায় 3 বস্তা খাওয়াইলাম, ধরেন 2.5 বস্তা গেছে গা 15 দিনে, আর ওইটা আধা বস্তা আছে। তারপরে এরপরে খালি এইটাই খেলাম, একদম লাস্টের দিকে বিক্রির আগে ফিনিশার খেলাম 2-3টা। তো ব্রয়লারের বাচ্চাগুলো দেখেন কিরকম সাইজ হয়েছে। আর মেডিসিনের কথা যেটা বললাম, আমি খাওয়ানোর মধ্যে বর্তমানে খাওয়াইছি গর্বিফ্লেক্স, মানে বি কমপ্লেক্স ভিটামিন, আর অ্যান্টিবায়োটিক খেলেছি লিগজেন, এই 2টা বস্তুই খেলাইছি। আর আরেকটা ভিটামিন দিছি এই যে আমাদের মাল্টি স্টারটা 3 দিন ধরে দিতেছি। তো তারপরে আরও দেবো ক্যালসিয়াম দেবো, মানে ক্যালকাফস দেবো, ভিমারেল দেবো। যাই হোক, মেডিসিন যার এলাকায় যেটা আছে ওটাই করবেন। হয়তো মেডিসিন আমি যেটা খাওয়াইতেছি ওটাই যে খাওয়ানো ওটা কথা না, আপনাদের এলাকায় যে মেডিসিন ভালো পাওয়া যায় আর সবসময় ডাক্তারের সাথে আলোচনা করে করবেন, ওটা ভালো। কারণ মেডিসিন আমি যে খাওয়াই সবসময় ডাক্তারের সাথে আলোচনা করে খেলে গেছি। তো তারপরেও আমি কিন্তু আসলে ওরকম বড় খামারি না, ছোটো খামারি, অল্প স্বল্প করেই পালি। আর প্রতি হয়তো 1 মাস 1.5 মাস পরে পরে একটা করে ব্যাচ দিতেছি, আবার আনতেছি। তো তারপরে ওই যে বাস পাইতেছেন, চিন মুরগি আছে, আবার আমার ওই মুরের রুমে হাঁসের বাচ্চা আছে। যদি কারো হাঁসের বাচ্চা লাগে বিক্রি করে আসি, লাগলে দিয়ে এখন। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিন সবাই।